নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি গেতাছি আমাদের বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে। তো এটা রাস্তা। তো এই তোমাদের বৌদিমণি মনটা অনেক খারাপ, বাপের বাড়ি গেতাছি, যার কারণে চুপচাপ, মানে মুখই দেখাইব না। ঠিক আছে, এতটুকু আর কি খারাপ লাগতেছে। কিসের নিয়ে তুমি রাগ করছো? মুখটাই দেখাইবে না? দেখি একটু এদিকে তাকাও। একবার নতুন বেনাল ঘুমটা দিছে তোমাদের বৌদিমণি। এটা রাস্তা, পাশে নদী। তো এই সড়ক জাল দেখতে অনেক সুন্দর দেখা দেবেন। এটাও রাস্তা। এটা হলো ইটের ভাটা, অনেক দূরে আর কি দেখা যায়। তো এদিকে রইছে ওটা একটা রাস্তা। আমার বাড়ি এই জায়গা থেকে বেশি দূর না। এটা হলো পাথর কাটার রাস্তা। আমাদের বৌদি মনে একটু হয়তো রাগটা মনে হয় কমছে, যার কারণে ক্যামেরার সামনে আসতেছে, তারপর লজ্জা পাইতেছে। তো কথাই বলতেছে না আমার সাথে, কিছু একটা বলো। ক্যামেরা দিয়ে রাখছি তো। এটা হলো আলু ক্ষেত, আলু ক্ষেত। তো শ্বশুর বাড়ি গেতেছি না, যার কারণে কথা বলতেছি না। ঠিক আছে, বাড়ির থেকে নিয়ে, ঠিক আছে, হয়তো আর কয়েকদিন থাকতো, কিন্তু থাকলো না, যার কারণে আর কি অনেক রাগ। আজকে যে কপালে কি আছে। তো দেখো বন্ধুরা, ইট ভাটায় তো লোকজনে কাজ করতেছে। তো এটা দিয়ে মাটি, এই মাটি এলো যেন ওই যে মেশিন আছে, মেশিন এর মধ্যে একবার ব্যানিশ করব, পরবর্তীতে এটা আর কি ইট বানাইব। তো অনেকগুলো মানুষ কিভাবে ইট বানায় দেখো। তো বন্ধুরা, তো এতদিন বাপের বাড়ি আসছিলাম, তো বাপের বাড়ি থেকে আজকে চলে আসছি। তাই শুনে কাম স্টার্ট করে দিছি। আমার শাশুড়ি আম্মা বাড়তে না, বাবার গেছে বাগনি বাড়ি। তো মনটা তো অনেক খারাপ আছিল, কি শ্বশুর বাড়ি এসে মনটা একটু ভালো হয়েছে নাকি? মন ভালো হইব না, কামের স্টার্ট একাই মন ভালো হয়ে যায়। তো গাছে এখন সিম তুলতেছি। তোমার কাছে দেখো অনেক সিম ধরছে, দেখো গাছে অনেক সিম পারতাছে এখন। তো জাংলা দিছে, সিম তো পারা পারতাছি না। কেউ যদি একটু সাহায্য করতো তো ভালো হতো। নিজের সিম নিজেই পারো না, ঠিক আছে। এত উঁচা করে জাংলা দিছ নিগাল। কারেল দিয়ে তার সঙ্গ নাও, সঙ্গ দিয়ে তারপরে করো। ওই যে তোমার কাকি আইছে, তোমার কাকি রে কও সিম পেরে দিবেন নিগাল। কাকি আমার না জানি। পারো সিম পারতে এত সময় লাগে? 2 মিনিট লাগে না সিম পারতে? 1 ঘন্টা পরে সিম পারবো। খালি তো আসো নাড়াই, তাহলে বাপের বাড়িতে গাইছো সারাদিন খালি নাড়াই করবো আমার লাগে, ঠিক আছে না? তো এটা আমার গরু, আমাকে 3টা গরু, 2টা এই জায়গায়, আর একটা ওই গোড়ার মধ্যে আছে। তোমাদের বৌদিমণি সিম পাড়ার জন্য কোথায় উঠছে? গাছের মধ্যে বোল ধরছে বন্ধুরা, দেখো। কিছুদিন পরে আর কি আমের ধরবো। কতক্ষণে সিম পারো? সিয়ারে ওইটার সিম পারতাছি, ঠিক আছে। সিমটাও পারা পারে না, সিয়ারের মধ্যে নিয়ে সিম পারার লাগে। হ্যাঁ, এই অনেকগুলা সিম কাটছ, অন্তর সিয়ারে বসে উঠাই সিম পারতাছ, বহু সিম পারছ। তো অনেকদিন আত্মীয় বাড়ি খেয়াইলাম, ওখানে কিছু পানা কাটি গরুর জন্য। পানা কেটে নেয় গরুরে দিমু। তোমার সাথে থাকো, দেখো কিভাবে পানা কাটি আমি। দেখো বন্ধুরা, পানা কাটতে যাইতেছে গরুর জন্য।
অনেকদিন পর আইছি না বাড়িতে, আমি তো বাড়িতে কাজ কাম করতে হবো। তো এই যে পানা পানা ওর বেশি খায় না গরুতে, কারণ বেশিরভাগ ঘাস খায়। আজকে পানা দেখি খাওয়া গরুরে। তো পানা কাটা অনেক কষ্টের কাজ, ঠিক আছে। তো কি করবো, কিছু করার নেই। তো অনেকগুলা বানা কাটছি, এতগুলা বানা বানানো হয়ে গেছি, অনেকগুলা বানা কাটছি। তো বানানো হয়ে গেছে, অনেকগুলা বানা কাটলাম। তো তো আজকে আমাদের এখানে সূর্য পূজা। তো সূর্য পূজার জন্য আমরা সূর্য পূজা করবো। তো সূর্য পূজার জন্য আমরা ফল কাটছি। সূর্য পূজার জন্য অনেক কিছু আয়োজন লাগে। প্রথমে 5 ফল, দেখো বন্ধুরা, আমি মোয়া বানাইছি, তারপরে খই পাক দিছি, সবকিছু আমরা করছি। এখন আমরা ফল কাটতেছি, একটু পরে রেডি হয়ে সবাই পূজা দিতে যাবো। তো তোমাদের দেখাবো আমাদের এখানে সূর্য পূজা কিভাবে হয়। তো আপনারা সবাই আমার পাশে থাকেন। তো আমি এখন এই 5 ফল কাটতেছি। 5 ফলের মধ্যে পেয়ারা, তারপর শসা, আপেল, কমলা, বড়ই আছে অনেকগুলা, আমাদের গাছের বড়ই। পাশ রয়েছি নির্জলা পাশ, মানে এখানে প্রসাদ দেওয়া হবে। তো তোমাদের আজকে পূজা দেখাবো। তো এটা কি পেয়ারা কাটতেছ? তো আমরা এখন সূর্য পূজার জন্য রেডি হচ্ছি। তো অনেক জনের পূজা করা হবো, 20-25 জনের মতো আছি। পূজার জন্য একটু সাজছি, মানে সবাই অনেক সাজবে তার জন্য। তো আমি এখন শাড়ি পরে রেডি হয়েছি, এখন আমি পূজার ওখানে যাবো। তো তুমি আমাকে একটু হেল্প করো, আমি যাতে কিছু দিতে পারবো না। আচ্ছা, নিতাছি আমি কিছু। আচ্ছা, ওখানে যাবো। তো সবকিছু একাই নিয়ে আইতাছ, পারবা সবগুলা? পারবো না। তো পূজা বাড়িতে আসছি, তো এখন গুন্টু করবাতে মুইটা করলাম চারদিক মুখে গৌরী নারায়ণী নমস্তুতে ও ব্রহ্ম ভক্তি করে না এটা আপু এই জলে দূরে বললো সাতটা পাক দিবে।
সূর্য বোধহয় শেষ, তো এখন হইলো খই মোয়া এগুলা ঠিক খাইবো। তো দেখেন আপনারা তো দেখেন কিভাবে তো এখন পূজা শেষ, তো প্রসাদ বিতরণ করবে। তো পূজা শেষ, তো এখন প্রসাদ বিতরণ করবে। তো এগুলা হাই হাই পূজা শেষ, এখন সবকিছু নিয়ে বাড়িতে যাইব। পূজা শেষ, তো এখন পূজা শেষ, এখন বাড়ি চলে যাবো, রাতে আবার খাওয়ার জন্য আসবো। কাকি পূজা শেষ? খাওয়া শেষ, কিছু বল। তো এখন বাড়ি চলে যাচ্ছি। সত্যি সবকিছু নিয়ে আইস পূজার?